এগুলো আস্তে আস্তে ছিঁড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে একটা ছোট্ট একটা বার্থডে ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমার বড় মেয়ের জন্মদিন, মানে আমার এক মেয়ে এক ছেলে। তো মেয়ে যেহেতু বড় সেজন্য বললাম আর কি, বড় মেয়ের জন্মদিন। তো আজকে হয়তো ছোটো করে জন্মদিনটা পালন করব। তো আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব ওর জন্য। তারপর হচ্ছে সন্ধ্যাবেলায় মানে বিকেলের দিকে একটা কেক আনাবো আর কি দোকান থেকে। কেক যেহেতু আমি বানাতে পারি, তো আমার কাছে এই মুহূর্তে কোনো ক্রিম ছিল না হাতে, সেজন্য আর মানে ক্রিম এনে ওগুলা করতে চাচ্ছি না আর কি, কেক বানানো একটু ঝামেলায়। তো সেজন্য আর করছি না, তো দোকান থেকে আনিয়ে নিব। আর হচ্ছে মানে আমি ওর জন্য বিরিয়ানি রান্না করব, পরিবারের সবার জন্য বিরিয়ানি রান্না করব। মানে খুব অল্প স্বল্প আয়োজন আর কি, শুধু বিরিয়ানি রান্না করব দুপুরে খাওয়ার জন্য, সাথে ডিম থাকবে। আর হচ্ছে সন্ধ্যাবেলা একটা কেক দিব। এই হচ্ছে মধ্যবিত্তদের জন্মদিন পালন। তো আমি হচ্ছে কখনো সেভাবে করি না। 3-4 বছর আগে একবার করেছিলাম। তো মধ্যখানে আরেকবার শুধু একটা কেক কেটেছি ঘরে বানিয়ে, আর কিছু করা হয় নাই। আমার ছেলের জন্মদিন তো আমি করিও না। তো মেয়ে যেহেতু একটু আহ্লাদি হয়, মানে একটু মন খারাপ করে ফেলে। তো 2 দিন পর যদি শ্বশুর বাড়ি চলে যায়, তো এটা একটা আফসোস থেকে যাবে যে আমি মেয়ের জন্য কিছু করি নাই আসলে। তো সেজন্য চাচ্ছিলাম আর কি ছোটো করে। তোরও বাবা বললো আচ্ছা আমি একটা মুরগি এনে দিই, ওর জন্য বিরিয়ানি রান্না করো, আর হচ্ছে একটা কেক এনে দিব সন্ধ্যায়। তো এই ছোট্টখাটো আয়োজন, আর কিছুই করবো না। তো সেটা টুকটাক আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। আর যাদের ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই একটা লাইক দিতে বলবেন না, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো দেখে নেবেন। তো আর আচ্ছা আমার মেয়ের জন্য দোয়া রাখবেন। তো লাইক কমেন্ট করে আমাকে হচ্ছে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। তো সাথে থাকুন, কি কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এই তো সকালবেলা উঠে হচ্ছে সবার জন্য পুরি বানিয়ে নিয়েছি। আমার কাছে পরোটা চাইতে পুরি খেতে ভালো লাগে, আর বানানোও অনেক শর্টকাট, সময়ও কম লাগে, কষ্টও কম হয় আর কি, শর্টকাট নাস্তা বানাই। তো এখানে হচ্ছে আমি সবার জন্য পুরি ভেজে নিচ্ছি, মানে ছেলেমেয়ের এখনও উঠে নাই, তো তাদের জন্য হচ্ছে পরে ভেজে দিব। আপাতত হচ্ছে ওদের বাবার জন্য আর আমার জন্য ভেজে নিচ্ছি। তো পুরিগুলো হচ্ছে আমি ভালো করে ভেজে নিয়ে ওগুলা হচ্ছে ছাঁ দিয়ে খাবো। প্রতিদিন হচ্ছে মানে যতবারই বানাই মাংসের ঝোল থাকে, তো আজকে হচ্ছে তেমন একটা কিছু ছিল না, তো আজকে হচ্ছে ছাঁ দিয়ে খেয়ে নিব। আবার দুধ চা দিয়ে খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে আর কি। তো আর এই তো আমি হচ্ছে সবগুলো আস্তে আস্তে বানিয়ে নিই। তো এই তো আমার লুচি বানানো হয়ে গিয়েছে, প্রথম ওদের বাবাকে দিয়ে দিলাম, তারপর আমি খেয়ে নিয়েছি। তারপর হচ্ছে ওদের বাবা বাজার করতে গিয়েছিল আর কি। তো এই তো আমাকে মুরগি এনে দিয়েছে, বলেছিল যে বিরিয়ানি রান্না করতে আর কি। তো এই তো আমি মুরগিটা হচ্ছে বের করে নিচ্ছি, আর এখানে হচ্ছে কিছু টমেটো আর কাঁচামরিচ আর হচ্ছে বিরিয়ানি মশলা নিয়ে আসছে। তো এগুলা দিয়ে এখন হচ্ছে আমি সব কিছু রেডি করে নিব, যত যাবতীয় যা কিছু আছে সব কিছু মানে আস্তে আস্তে গুছিয়ে নিব আর কি। এখানে ব্যালকনিতে দন্দুল ছিঁড়েছিলাম, এখনও দন্দুলের ফুল আছে। তো দন্দুল হচ্ছে আর লাগে না, এখন কয়েকটা বড় হয়েছে, কয়েকটা বলতে দুইটা দেখতেছি, একটা উপরে দেখতেছি, উপরেরটা নিতে পারবো কিনা জানি না। এই তো এই দেখেন বড় বড় মোটা মোটা হয়েছে, তো এগুলো একটু এখন ছিঁড়ে নিই। আর এখানে পাখির বাসা আছে, তো মা পাখিটা বই হচ্ছে, এগুলো আস্তে আস্তে ছিঁড়ি। এখানে একটা দন্দুল হয়েছে, তো আরেকটা, তো ওইদিকে বরবটি হয়েছে, ওগুলা এই পাখি বসছে, এখানে বরবটি আছে, দেখেন পাখিগুলা কি করতেছে। তারপরে এখন বরবটিগুলা ছিঁড়ে নিই। আর এই তো বরবটিগুলা ছিঁড়ে নিছি, দুইটা বরবটি মাশাআল্লাহ এক হাতের চাইতো লম্বা হবে। এই দেখেন এক হাতের চাইতো লম্বা, মাশাআল্লাহ কত লম্বা যে বরবটি হয়েছে। আর এই তো বরবটি ছিঁড়ে নিয়ে আসলাম, কত লম্বা হয়েছে দেখেন, অনেক লম্বা, কিন্তু অনেক লম্বা।
এখানে হচ্ছে পেঁয়াজ রসুন নিব চারটে, টমেটো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো বরবটিগুলো হচ্ছে বিরিয়ানির সাথে দিয়ে দিব দুইটা, তারপর এগুলো দিয়ে দিব। এগুলো পেঁয়াজ রসুন নিয়ে আসি। একদম পেঁয়াজ রসুন আলু বরবটি টমেটো কাঁচামরিচ এগুলো সব কেটে নিব, বিরিয়ানির জন্য রেডি করে নিব। আর আমি হচ্ছে পেঁয়াজ, তারপর রসুন, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এগুলো একসাথে দিয়ে এখানে চপার মেশিনে চপ করে নিচ্ছি। মানে একেবারে ব্লেন্ড করি না, মানে চপার মেশিনে দিলে গুঁড়া গুঁড়া আর কি হয়। তো এটা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগে। সব মশলা একসাথে নিয়ে এভাবে করে ফেললে এখান থেকে অল্প অল্প দিয়ে এবার সব রান্না করা যায়, আর কোনো তেমন প্যারা হয় না আর কি। তো এখানে আমি সবগুলো মশলা এভাবে করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচামরিচ। তো এখান থেকে হচ্ছে সব কিছু আমি দিয়ে রান্না করে নিব। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিতে পারেন। যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর এখানে হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করব। তো এটা হচ্ছে মশলাগুলো কষিয়ে নিয়েছি। তারপর এখানে হচ্ছে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি, ছোটো করে কেটে নিয়েছিলাম আর কি। তারপর এখানে আমি বিরিয়ানি মশলার প্যাকেটও দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে আমি আরও অল্প কিছু মশলা অ্যাড করব এখানে। যেহেতু মশলা অনুযায়ী বিরিয়ানির প্যাকেটের মশলা অনুযায়ী একটু চাল বেশি হবে, সেজন্য আমি এখানে একটু অল্প মশলা অ্যাড করে দিয়েছি আর কি। এগুলা দিয়ে হচ্ছে এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব। তো যত কষানো যায় ততই তো মজা হয় আর কি। তো আমি এভাবে রান্না করি, কে কীভাবে রান্না করে জানি না, তবে এক একজন এক এক রকম করে রান্না করে, তবে আমি এভাবেই রান্না করি। তো এখন হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে ওদের বাবা আবার হচ্ছে সমোসা নিয়ে আসলো, শসা তারপরে ডিম তারপর কিছু বিস্কিট এগুলা নিয়ে আসছে। তো আর এই তো আমার হচ্ছে মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসতে আমি হচ্ছে সামান্য একটু করে পানি দিয়েছিলাম যেন ভালো করে একটু কষিয়ে উঠে। তো এই তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আর এদিকে আমি যেই সবজিগুলো নিয়েছিলাম, মানে একটা আলু আর হচ্ছে দুইটা আলু দিয়েছি, তারপর হচ্ছে এখানে বরবটি যে আমি যেটা বেলকনিতে পাইছিলাম, তো ওটাও এখানে সবজি হিসেবে দিয়ে দিয়েছি আর কি। এগুলো এখন ভালো করে কষিয়ে চালটা দিয়ে দিয়েছি। তারপরে চাল দিয়ে এখন হচ্ছে অনেকক্ষণ ধরে আমি চালটা এখানে কষাবো। চাল এখানে যত ভালো করে কষাতে পারে ভাতগুলা ততই ঝরঝরা হয় আর কি। তারপর এখানে আমি বেশি করে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখন ভালো করে আবার একটু কষিয়ে নিব। ঘি দিলে ভাতের মজা আর কি। তো আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে ভাতের পানিটা দিয়ে দিচ্ছি। আর এই তো আমার ভাতটা হচ্ছে হয়ে গিয়েছে, একেবারে ঝরঝরা হয়েছে। তো আমি হচ্ছে এখন পানিটা টেনে 10 মিনিট বন্ধ করে রেখে দিয়ে এখন উল্টে পাল্টিয়ে দিলাম। এখন দমে রাখবো, হয়ে যাবে আর কি। আর এদিকে হচ্ছে আমি চিকেন কাবাব বানাবো, সেজন্য হচ্ছে কাবাবগুলো বাছতে চলে আসলাম। আর চিকেন কাবাব বানানো খুবই সহজ, যেহেতু আমার মেয়ে বেশি পছন্দ করে চিকেন কাবাবগুলো, তো তার জন্য হচ্ছে বানিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি ডিমিয়ে চুবিয়ে একটু হচ্ছে দিয়ে দিচ্ছি। এগুলো এরকম করে হচ্ছে সবগুলো কাবাব ভেজে নিব। তো এই তো আমার ছোট্ট একটা আয়োজন, একেবারে ঘরোয়া আয়োজন, মানে একেবারেই অল্প কিছু। এই তো চিকেন কাবাবগুলো রেডি হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আমি ডিম বোনা করে নিয়েছি, শসা লেবু এগুলো কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমার চিকেন বিরিয়ানিটা হয়ে গিয়েছে। তো এই তো ছোট্ট করে মেয়েকে মানে সন্তানদেরকে খুশি করলাম আর কি। আমার যতটুকু সামর্থ্য ততটুক দিয়ে, অতিরিক্ত কিছু করি না, অতিরিক্ত কিছু ভালো লাগে না। তো এই তো এতটুকুতেই আলহামদুলিল্লাহ পরিবারেরও সবাই অনেক খুশি আর কি।
আর এই তো সন্ধ্যার দিকে আমার ছেলেকে পাঠিয়েছিলাম কেক কিনে আনতে, তো চকলেট কেক পাইনি, ভালো পাইনি আর কি, ওর পছন্দ হয়নি, তো এই ভ্যানিলা কেকটা কিনে নিয়ে আসছে। আর কেকটা মাশাআল্লাহ মজা ছিল এবং অসম্ভব সুন্দর হয়েছে আর কি। তো এই তো মেয়ের নাম সহ লিখে নিয়ে আসছি আর কি। আর এই তো সন্ধ্যার দিকে একেবারে এখন মাগরিবের পরে সবাই নামাজ পড়ে উঠে হচ্ছে কেকটা কাটতেছিলাম, তো মেয়েকে বললাম কেটে নাও। তো এই তো ছোট্ট করে মেয়েকে একটু আনন্দ দিয়েছি, ছেলে পরিবারকে একটু আনন্দ দিয়েছি, ওরা ভাই বোন দুষ্টমি করতেছিল আর কি কেক নিয়ে। তো এই তো আমি মানে ছোট্ট করে আপনাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করেছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার পাশেই থাকতে পারেন। আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে আমাদেরও খুব ভালো লাগে। ঝুম বৃষ্টি শুরু হয়েছে, অনেক দিন গরমে হচ্ছে শান্তি পাচ্ছিলাম না, মানে প্রচুর গরম, রাতে তো ঘুম একদম নাই। তো আজকে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অন্তত আজকে রাতে একটু ভালো করে ঘুমাইতে পারবো যদি আল্লাহর রহমত হয়। প্রচুর বৃষ্টি হচ্ছে মাশাআল্লাহ, কোনো বাতাস ছিল না, কোনো মেঘের মানে ইয়াও দেখি নাই, হঠাৎ করে শুরু হয়ে গেছে। তো আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া, মানে অনেক জোরে বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে সাথে সব। মানে প্রতিদিন রাত্রে যদি এরকম বৃষ্টি হয়, দিনের বেলায় রোদ থাকে, তাহলে খুবই ভালো লাগে আর কি, মানে মানুষের প্যারা হয় না। আজকে অনেক দিন পর বৃষ্টি শুরু হয়ে গেছে।